বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব এই যে নদীর একদমই ফ্রেশ কাসকি মাছ কীভাবে চচ্চড়ি করতে হয় এই রেসিপিটি। তো ভিউয়ার্স, চচ্চড়িটা একটু আলু দিয়ে মাখা মাখা হবে। তো চলুন আমার সাথেই থাকুন, দেখতেই থাকুন। ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। এর জন্য এখানে আমি নদীর কিছু ফ্রেশ কাসকি মাছ নিয়েছি এবং কিছু আলু কেটে নিয়েছি। আলুগুলো আমি লম্বা লম্বি কেটে ধুয়ে পরিষ্কার করে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটা বড় সাইজের। দিয়ে দিচ্ছি এখানে 7 থেকে 8টি কাঁচা চাল কুচি। দিয়ে দিচ্ছি এখানে আমি একটি তেজপাতা 2 ভাগ করে। এখানে আমি 1 চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে জিরার গুঁড়া 1/2 চামচ পরিমাণে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে পেঁয়াজের পেস্ট। এখন আমি অ্যাড করে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আদা রসুনের পেস্ট 1 চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরার পেস্ট। এখন আমি এর সাথে অ্যাড করে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এখানে আমি 4 থেকে 5 চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা দেবেন। এখন আমি এটাকে ভালো করে দেখতে পাচ্ছেন মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে ভালো করে মেখে নিতে পারেন। আর এই যে চচ্চড়িটা কিন্তু সবচেয়ে বেশি স্বাদেরই হয় এরকম যদি আগে থেকে একটু মাখিয়ে নেন তবে। ভিউয়ার্স, ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থেকে যান। এই চচ্চড়িটা করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি আলু এবং এই যে মাছ মেখে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি। তবে এগুলো মেখে নিয়ে কখনোই রেস্টে রাখার প্রয়োজন নেই। এটাকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। ভিউয়ার্স, এই মাছটা যেমন আমাদের স্বাস্থ্যের জন্য সব মাছই উপকার, কিন্তু এই মাছটা কিন্তু চোখের জন্য বেশি উপকার। এটা কিন্তু আমরা অনেক সময় পাই না, আবার অনেক সময় পাই। তাই ফ্রেশ মাছটা যখনই হাতের চোখের সামনে পড়বে নিয়ে এরকম একটা দুর্দান্ত স্বাদের রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। তো সহজ সিম্পল রেসিপিতে দেখতেই পাচ্ছেন। তো কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে জলের পানি। দিয়ে দিচ্ছি 4টে এলাচ থেতো করে 2 টুকরো দারুচিনি। এখন এটাকে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। একদমই সহজভাবে খুবই সিম্পলভাবে আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, অতিরিক্ত মশলা বা অতিরিক্ত সময় বা হিজিবিজির কোনো দরকার নেই। সবসময়ের জন্যই এই আমার মা কিচেনে পাবেন একদমই সহজ সহজ রান্নার রেসিপি। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঠিক 3 থেকে 4 মিনিটের জন্য। 4 মিনিট পর ফিরে এসে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা অনেক সময় ভিডিও দেখেন এবং অনেকেই কমেন্ট করেন, তবে আপনারা জানেন যে ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে যখন চলে যান ভিডিওটার ক্ষতি হয়। তাই এটা বলার কিছু নেই, তারপরও বলতে বাধ্য হচ্ছি এই যে ওয়াচ টাইম আমার একদমই আসে না। তো যদি আপনারা পারেন আপনাদের সময়ের সামর্থ্যে যদি আপনাদের হয় তবে অবশ্যই ওয়াচ টাইমটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। ঢাকনা তুলে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা অবশ্যই ভাজা জিরার গুঁড়া। নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্নার লুকটা কতটা সুন্দর হয়েছে। চুলাটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি। চুলা নেভানোর ঠিক 2 মিনিট পর আপনাদেরকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে কড়াইতে এই যে তরকারির লুকটা কত সুন্দর হয়েছে। তো ফাইনালি আপনাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন একদমই সিম্পল রান্নায় কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। কালারটাও কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর খেতেও নিশ্চয়ই আলহামদুলিল্লাহ ভালো লাগবে। আশা করি আপনারা এই সুন্দর সুন্দর রেসিপি দেখতে সব সময় এই আমার মা কিচেন অ্যান্ড ব্লগের সাথেই থাকবেন। যারা একান্তই নতুন রাঁধুনি আপুরা আছেন তারা অবশ্যই কিন্তু একদমই স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে কিন্তু এরকম সুন্দর সুন্দর রান্না আপনিও আপনার পরিবারে উপহার দিতে পারবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে লাইক দিতে একদমই ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পরিবারটাকে অনেক বড় করে দিবেন এবং অনেক সামনে এগিয়ে নিয়ে যাবেন।
আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।